পাতলা করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই রমিয়া, এদিকে এদিকে আসো। আসতেছি। কি হইলো, কই যান আবার? একটু বসেন, আমি ডাক দিচ্ছি তো, আসতেছি। চুল টুল বড় হয়ে গেছে, দাও আমার বসাই দাও। স্যার এই যে দোকানে কাস্টমার বয়ে রয়েছে, আমি ওর চুল কাটুন, তারপরে আমি এখন চুল টুল কাটা পারবো না। কি কইলে তুমি? এটা চুল কাটা পারবা না? কাস্টমার সিরিয়াল ধরে রাখছে। এই তুমি কি আমার গায়ের পোশাকটা দেখতেছো না? আমি পুলিশ, তুমি আমারে সিরিয়াল না দিয়ে কোন কাস্টমারের সিরিয়াল দিছাও? গেটে ধরে উঠে যাও। আরে আপনি পুলিশ আছেন, তাতে কি হয়েছে? পুলিশের জোরে আপনি প্রতি শনিবারে আসলে পরে আপনি চুল কাটিয়ে যান, আর একটা পয়সা দিয়ে যান, আপনি টাকা দেন না। আবার চুল কাটে তোমার পয়সা দিমু? তোমার তো কথা হয় না, আমি আকাশটা পড়তাছি। এই আমি তোমার পয়সা দিমু কোন দুঃখে? তুমি যে জায়গায় দোকান করো, তোমার দোকানের ট্রেড লাইসেন্স আছে? না, আমার তো কোনো ট্রেড লাইসেন্স নেই। ও, ট্রেড লাইসেন্স নাই, আবার আমার চুলও কাটবে না, আবার আমার মুখে মুখে তর্ক করবা? এই খুব খারাপ হয়ে যাইতেছে কইলাম। আরে বাজারে অনেক দোকান আছে, আপনি ওই জায়গায় যে চুল কাটেন গা? আপনি আমার নাইছেন কে লাগে? আমার লোকজন সব বয়ে রয়েছে সিরিয়াল ধরে, আমি চুল কাটতেছি, আমি আপনার চুল কাটা পারবো না, জানতেন? বাজারে আরো 10টা সেলুন থাকুক, আমি কইছি যখন এই সেলুনটা চুল কাটুম, এই সেলুন থেকে আমি কেটে দেবো। না, আমি কাটা পারবো না। আপনি জানেন ঠিক আছে, আপনি কি করবেন আমার? এই রহম আলী, খুব খারাপ হয়ে যাইতেছে। পুলিশের সাথে তর্ক, পুলিশের সাথে বেয়াদবি না? আমি চুল টুল কাটা পারবো না, আপনি জানতেন? চুল কাটা পারবি না মানে? এদিকে এদিকে। আপনি কি করতেছেন? আমার সাথে বেয়াদবি করতেছিস? হ্যাঁ, তোর থানায় নিয়ে এমন বাটাম দিমু, তুই জীবনে আমার সাথে বেয়াদবি করার সাহসী পাবি না। ফাইজলামি করিস তুই? আরে আমার সিরিয়াল বয়ে রয়েছে, আমি কইতাছি আমি চুল কাটা পারবো না, আপনার ছেড়ে দেন। এই তুই সিরিয়াল দেওয়া পারবি না মানে? তুই এক্ষণ আমার চুল কাটবি। এই দাঁড়ান। আপনার এত বড় সাহস কে দিয়েছে? আপনি একজন গরিব দুঃখী মানুষের উপর এরকম অত্যাচার করছেন? আপনার সাহস তো কম না? এই তুই এখানে সাহসের কি দেখলি? সাহস তো আমি কমই দেখাইছি। পুলিশ চাইলে এর চাইতে বেশি সাহস দেখাতে পারে, আর তুই না জেনে না বুঝে এই জায়গায় নাক গলাইতেছিস কি লিগে? আমি কে সেটা আপনার জানার কোনো দরকার নেই। তার আগে আপনি বলুন, আপনি এরকম অনৈতিক কাজ কেন করছেন? আপনার গায়ে তো পুলিশের ইউনিফর্ম পরা, তারপরে আপনি এরকম অসাধু কাজ কেন করছেন? একজন অসহায় মানুষের উপর অত্যাচার করছেন, এটা কি ঠিক? আপনি তো আইনের লোক, আপনার কাছ থেকে মানুষজন শিখবে। আপনি যদি এরকম করেন, আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? আমি পুলিশ, তুই আমার আইন শিখাস? আর আইনের জ্ঞান কি আমি তোর কাছ থেকে নিতে যাবো? আমার আইন সম্পর্কে ভালো জ্ঞান আছে। তোরে ভালোই করেছে, এখান থেকে চলে যা, তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আপনার যদি আইন সম্পর্কে জ্ঞান কম থাকে, তাহলে আপনি অবশ্যই আরেকজনের কাছ থেকে আইন শিখবেন, যে কিনা আপনার চেয়ে ভালো আইন জানে। আর আপনি আইন না জেনে না শুনে এরকম আরেকটা মানুষের উপর তো অত্যাচার করতে পারেন না। এই চুপ করুন আপনি। আপনি পুলিশকে আইন শেখাতে আসছেন? আইন সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আপনার কাছ থেকে তো আমার আইন শেখার কোনো দরকার নেই। ওকে কেন মারধর করছি জানেন? ওর দোকানে ট্রেড লাইসেন্স নেই, এর জন্য। বাই দ্য ওয়ে, ট্রেড লাইসেন্স দেখার দায়িত্ব কি আপনার? আপনার দায়িত্ব আপনি পালন করেন, আপনি আরেকজনের দায়িত্ব কেন পালন করতে আসছেন? আমি চাইলে তোকে এক্ষুনি থানায় নিয়ে যেতে পারি, জানিস তুই? আরে কি ব্যাপার, কি হয়েছে এখানে? আরে বিথি, আপনি কিন্তু আপনি এই পোশাকে কেন? আপনার পুলিশের ইউনিফর্ম কোথায়? আচ্ছা যাই হোক, শুনুন, এই মেয়েটা আমার সাথে বেয়াদবি করেছে, ওকে এক্ষুনি থানায় নিয়ে যান। ধরে নিয়ে যাব মানে? স্যার আপনি কি বলছেন এসব? আপনি জানেন ইনি কে? কেন, কে ইনি? ইনি হচ্ছে আমাদের এই এরিয়ার নতুন ডিআইজি স্যার। স্যার? হ্যাঁ, আমি এই এলাকার নতুন ডিআইজি। স্যার, স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে একদম চিনতে পারিনি। স্যার, আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন স্যার। জাস্ট শাট আপ, আপনার কোনো মাফ নেই। আপনি যে অন্যায় করেছেন এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে, আর আপনার শাস্তি হচ্ছে আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। না স্যার, দয়া করে আমার সাথে এটা করবেন না। আমাকে চাকরি থেকে সাসপেন্ড করে দিলে আমি আমার বউ বাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে যাবো। প্লিজ এটা করবেন না, আমাকে আর একটাবার সুযোগ দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এরপর থেকে কারোর সাথে এরকম অন্যায় আচরণ করবো না। থামুন, আমি যা বলেছি সেটাই, আপনাকে কোনো মতে ছেড়ে দেওয়া যাবে না। আর আপনি কত টাকা পান? 1010 টাকা পাবো। এই, ওনাকে 10,000 টাকা জরিমানা স্বরূপ দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দিতেছি। ম্যাডাম, আপনি আইসা খুব ভালো করছেন, না হলে এই গরিব অসহায় দোকানদারের অবস্থা খুব খারাপ হয়ে যেত। এতক্ষণ হয়তো তাকে থানায় যেতে হতো। আপনার এই যে পুলিশ অফিসার, তার উপরে নির্যাতন করছে, সে আইনের পোশাক পরে আইনের অপব্যবহার করছে।
আপনারা আইনের রক্ষক, আপনারাই যদি আইনের ভক্ষক হন, আমরা কার কাছে বিচার চাবো বলেন? এই যে আপনার পুলিশ অফিসার এই গরিব রহমানের কাছ থেকে প্রতি সপ্তাহে চুল কাটায়, দাড়ি কামায়, কিন্তু একটা পয়সাও দেয় না। সে চাইতে গেলে তার উপর আরো রাগারাগি করে, তাকে নির্যাতন করে। বলুন ম্যাডাম, আমরা কার কাছে বিচার পাবো, সঠিক মূল্যায়ন পাবো? বুঝতে পেরেছি। আপনারা শুনুন, আপনাদের এলাকায় আর কোনো দুর্নীতি হবে না, আর কোনো মাদক ব্যবসায়ী হবে না, কোনো অনৈতিক কাজ হবে না। যদি কখনো কোথাও দেখেন যে অনৈতিক কোনো কাজকর্ম হচ্ছে, তাহলে এই নিন আমার কার্ড, এই কার্ডে যোগাযোগ করবেন, আমাকে জানাবেন। কনস্টেবল বিথি, মুভ। খুব ভালো হয়েছে যে কার্ড দিছে, আবার যদি কিছু করে না ওই থানায় ফোন দেবো। টাকা দিয়ে হয়ে গেলাম, হ্যাঁ।